কথা। সেই সকাল 7টা থেকে দাঁড়ায় নিছি, এখন হলো কয়টা বাজে? মানুষ মনে হয় না। লাইনে যা দাঁড়ায় থাকেন, পরে 3টা বাজে বলে চলে যান। ভাই কালকে যে হবে তার কি প্রমাণ আছে? কালকে যে হবে তার কি প্রমাণ? আমরা কি কেউ ফ্রি কাজ করে গেছি? প্রত্যেকেই টাকা দিয়ে কাজ করাচ্ছি। দেখেন তার অবস্থা। এই রোদের মাঝে তাদের কোনো একটা রিসেপশন নাই, তাদের কোনো বসার জায়গা নাই, রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়। অনেকে আছে এটা কি ধরনের মানে অত্যাচার, অনিয়ম ভাই! কি এভাবে দাঁড়িয়ে থাকলে মানুষ অধৈর্য হয়ে এই ম্যানেজমেন্টকে টাকা দিয়ে, ঘুষ দিয়ে অসৎ রাস্তা যাতে অবলম্বন করতে হয় সেটাকে বাধ্য করা হচ্ছে এই অত্যাচার করে, যেন মানুষ বিকল্প চিন্তা খুঁজে যে আমার তো সারা দিন দাঁড়িয়ে থাকা সম্ভব না। এবং শুধু তাই না, যারা টাকা দিয়ে অ্যাটাচমেন্ট করতে গেছে, কত দূর থেকে, সেই খুলনা থেকে লোক চলে আসছে, অথচ আসার পর তারা বলতেছে যে অ্যাটাচমেন্ট হবে না। আমাদের ওখানকার সবার একটাই চাওয়া ছিল যে ভাই হবে না, ওকে ফাইন, কোনো প্রবলেম থাকতেই পারে, কিন্তু আপনারা আমাদের সমস্ত ইনফরমেশন আপনাদের কাছে আছে, একটা মেসেজ দিলে কি হতো? তারা ন্যূনতম একটা মেসেজ দেওয়ার প্রয়োজন মনে করে না। তারা একটা মেসেজ দিয়েও জানায় নাই কার হবে কার হবে না। পুরো অ্যাম্বাসিটা চলতেছে ইচ্ছা মতো, পুরোটা ইচ্ছা মতো চলতেছে। তো এটা চলতে দেওয়া যেতে পারে না, একটা সিস্টেম দরকার আছে। তারা দূর থেকে আসবে, সারাদিন রোদে দাঁড়িয়ে থাকবে, মুখের কথাই বলে দেবে যে আজকে আর হবে না। কেন রে ভাই হবে না? তারা জানিয়ে দিলেই তো হবে, যে জানিয়ে দেওয়া উচিত তাদের তো জানিয়ে দেওয়া উচিত ছিল যে ভাই আজকে আগামীকাল আপনার এটা হবে না। আসার পর, দূর থেকে আসার পর তাকে কেন বলা হলো যে আজকে হবে না? তাদের কোশ্চেন করলে তারা বলে ওয়েবসাইটে নাম্বার আছে, নাম্বারে ফোন করে কমপ্লেন করেন, কথা বলেন। ভাই ওয়েবসাইটে ফোন করলাম, নাম্বার দিলাম, কথা বললাম, এতে কি শেষ হলো? যে লোকটা খুলনা থেকে চলে আসছে তার পানিশমেন্টটা কে দিবে? তাদেরকে কেন জানানো হলো না? তাদের সকল ইনফরমেশন ওখানে আছে। তারা ডেট দিছে যে আজকে দিনে তাদেরকে তাদের যে রিসিপ্ট কপি অ্যাটাচমেন্ট করতে, যে কাজে আসছে তাদের কাজকে ডেলিভারি দেওয়া হবে। তারা সেই জন্য এত দূর থেকে তারা চলে আসলো, এত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থাকলো, তাদেরকে আজকে দেয়া হবে না। এই মেসেজটা যদি তারা গতকাল রাতে জানতে পারতো, তাহলে কি তারা এত দূর থেকে এত কষ্ট করে আসতো না। এখানে যারা দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন তারা সবাই মেধাবী স্টুডেন্ট, তারা এই দেশের সম্পদ। তারা উন্নত পড়ালেখার জন্য, উন্নত শিক্ষা অর্জন করার জন্য তারা দেশের বাইরে যাচ্ছে। আর এখন দেশে এত বড় বিপ্লব ঘটেছে ছাত্র সমাজ, সে ছাত্র সমাজ কি পরিমাণ অবহেলিত, কি পরিমাণ অনিয়ম করতে মানুষকে অনিয়ম শেখাচ্ছে তারা। আমার দৃঢ় বিশ্বাস এটা ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদন্ত করা উচিত, এবং তদন্ত করলে থলে বিড়াল বেরিয়ে আসবে। এখানে কোরিয়ান কোনো ব্যক্তি জড়িত না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এটা আমাদের বাঙালি ম্যানেজমেন্টের প্রবলেম। এই বাঙালি ম্যানেজমেন্ট তারা ঘুষ খাওয়ার জন্য তারা তলে তলে তারা কি করতে পারে সে আপনারা সবাই জানেন। বাঙালি যেখানে ঢুকে তারা সেখানে কি করতে পারে সেটা আপনারা সবাই জানেন। এদেরকে ঠিক করা দরকার।